চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। বুধবার সকাল থেকে ক্লাসে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা, তবে এখনও কাটেনি তাদের আতঙ্ক। ১৪৪ ধারা তুলে নেওয়া হলেও স্ট্রাইকিং ফোর্সের টহল অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা সহ ১২টি সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনেকে আতঙ্কে আছে, তারা অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। ক্যাম্পাসে আমাদের যে বিশাল শিক্ষার্থী তারা অধিকাংশই অনুপস্থিত। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ময়মনসিংহে দুদিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সচল হলো প্রশাসনিক কার্যক্রম, তবে এখনও শুরু হয়নি ক্লাস পরীক্ষা। এছাড়া ২৪ ঘণ্টা ধরে কোষাধ্যক্ষের কার্যালয় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পেনশনের বিল ফর্ম জমা দিতে আসা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আমাদের ২টি দাবি তারা মেনে নিয়েছেন। একক কম্বাইন্ড ডিগ্রি সেই দাবিতে অনড় আছে এবং এটি আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবে, সে বিষয়ে আমাদের স্যার আশ্বস্ত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫ ঘণ্টার বৈঠক হয়। এতে হল ছাড়া নোটিশ প্রত্যাহার এবং আগামী ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে বুধবার সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত karen শিক্ষার্থীরা। তবে একক কম্বাইন্ড ডিগ্রির দাবির বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।